ছবি ভিডিও এগুলো সব হারাম রাজের ফল মোতাবেক। মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম আলিয়ার মতো এই সকল বিষয় যেখানে ইখতিলাফ করেন, সেই মাসআলার হাকিকত এবং তার গভীরতা এটা উলামায়ে কেরাম বুঝেন। এই কথা যদি এখন ভাস্কর্যের প্রসঙ্গে গিয়ে বলা হয়, তাহলে প্রকারান্তরে ভাস্কর্যের মাসআলাটাকে এটাকে তাফসীর করা হয়, হালকা করা হয়, তাহরিফ করা হবে। এটা ইতিমধ্যে আমাদের এই আকাবিরদের আমাদের এই যে আলোচনার সূত্র ধরে ইতিমধ্যে ময়দানে আমাদের বক্তারা বলা শুরু করে দিয়েছেন। কাজী মাসআলা এটা ছবি ভিডিও এগুলো মাসআলা তাহকিক করার ফতোয়া দেওয়ার সময় তার অনেক আছে। আগে পরে আমরা ফতোয়া দিব ইনশাআল্লাহ, আমল দারুল উলুম দেওবন্দের ফতোয়া মোতাবেকই আমরা করব। কিন্তু ভাস্কর্যের মাসআলায় যদি ছবি আর ভিডিওর ফতোয়া আনা হয়, তাহলে আনা আখাফু আলাইহি শিরক। 3 নম্বর কথা, হযরত সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা, আমার দাদা জান শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির কথা আমরা শুনেছি বারে বারে মুতাবাতিলা। যখন আইয়ুব খানের বিরুদ্ধে কোরআন বিরোধী আইনের কারণে উলামায়ে কেরামের তাসাদুম হলো, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি সেই আইন রোধ করতে পারেননি, কিন্তু তাবাররা মিন আইয়ুব। ওই সময়ে একজন দেশের প্রখ্যাত বুজুর্গ আইয়ুব খানের সাথে খুব গল্পে মেতে উঠেছিলেন, হাসি তামাশা করেছিলেন। এই জন্য হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু সজ্জায় শুয়েও তার চেহারা দেখেননি এবং নিজের চেহারা তাকে দেখতে দেননি। ওসিয়ত করেছেন, আমার মৃত্যুর পরে যেন ওই বুজুর্গ আমার চেহারা দেখতে না পারে। আমি ভাস্কর্যের বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, তবে আমাদের প্রজন্মের পক্ষ থেকে এতটুকু কথা বলতে চাই, আমরা ভাস্কর্য ভাঙব না। তবে যদি আমাদের উলামায়ে কেরামের এই কথাকে, শরীয়তের এই ন্যায্যহীন সিদ্ধান্তকে উপেক্ষা করে যদি ভাস্কর্য নির্মাণ করা হয়, আর সেই সরকারের সাথে যদি আমাদের কোন বুজুর্গ হাসি মুখে কথা বলেন, তাহলে আমরা শামসুল হক ফরিদপুরি সন্তান। আখেরি কথা, 2013 সালে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির এক ভূমিকায় 2020 সাল পর্যন্ত অনেক কাজ হয়েছে। আল্লামা আহমদ শফি 2013 সালের আগেও ছিলেন, 2013 সালের পরেও ছিলেন। আসমান জমিনের ফরক ছিল, গুরবা কুস্তান সবে অবল বায়ান। আমরা আমাদের পরবর্তী আহমদ শফি সাহেবের যিনি নায়েব, হায়াতুল উলিয়া বেফাকের চেয়ারম্যান, ওনার কাছ থেকে আজকে এই ভূমিকা চাই। 2013 সালে আল্লামা আহমদ শফির একদিনের ভূমিকায় 7 বছর পর্যন্ত ওনাকে গণনা করে কথা বলতে হয়েছে সরকারকে। আজকে আমরা মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমের কাছ থেকে সেই ভূমিকা তলব চাই আমরা, যাতে আগামী 2030 সাল পর্যন্ত আমাদেরকে এটা নিয়ে ময়দানে নামতে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। শামসুল হক ফরিদপুরির সন্তান আমরা, আমাদেরকে সেই আকাবিরিনদের তরিকা তরিকার উপর আমল করার তৌফিক দান করেন। আর যদি এইসব বিষয়ে আমাদের বড়দের পক্ষ থেকে একটু একদিকে হিকমতপূর্ণ ভূমিকা তো অবশ্যই পালন করতে হবে, আর একদিকে হিকমত যেন আমরা ভুলে না যাই। আজকে এখন আমাদের পক্ষে তো কথা বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী, আমাদের পক্ষে কথা বলতেছে এখন ফুলতলির অনুসারীরা, আমাদের পক্ষে কথা বলতেছে গিয়াসউদ্দিন তাহিরি। আমরা কথা বলতেছি না, ময়দান আমাদের হাতে থাকবে না।